সম্রাট টাকা গুনে নেয় না, ওজন করে নেয়। বাংলা সিনেমার দাপুটে খলনায়ক জাম্বু। স্থূলকায় দেহের মানুষটির আবার ন্যাড়া মাথা, মানে মাথায় একটিও চুল নেই। ৮০-৯০ দশকে টিভি স্ক্রিনের সামনে বসে তার বিকট হাসিতে ভয় পাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ৯০ দশক পর্যন্ত অনেকেরই হয়তো মনে আছে ঢাকাই চলচ্চিত্রের জাত ভিলেন খ্যাত জাম্বুর কথা। গ্রাম বাংলার অনেক স্থানে তো টিচ করতেও বলতে শোনা যেত, দেখতে জাম্বুর মতো লাগছে, জাম্বুর মতো হাসি, জাম্বুর মতো শয়তান ইত্যাদি। ১৯৪৪ সালে দিনাজপুরের পার্বতীপুরে জন্মগ্রহণ করেন জাম্বু। এই খলনায়কের প্রকৃত নাম কিন্তু জাম্বু নয়, পৈতৃক নাম সুখলাল বাবুল গোমেজ। মেথরপট্টির এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা তরুণ জীবিকার তাগিদে ছুটেছিলেন ঢাকায়। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে ১৯৭২ সালে পদার্পণ হয় চলচ্চিত্রে। জাম্বু নামটিও তারই দেয়া। এক মুঠো ভাত, রাখাল রাজা, দাইকে, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ঘাতক, অতিক্রম সহ শতাধিক ছবিতে কাজ করেছেন জাম্বু। রঙিন নবাব সিরাজউদ্দৌলায় মোহাম্মদী বেগের ভূমিকায় তার অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। মেথরপট্টি থেকে এফডিসির যাত্রায় অন্যতম খলনায়ক হয়ে ওঠা জাম্বু ২০০৪ সালে না ফেরার দেশে চলে যান।